যে আমাদের উপরে এখানে ছাত্রদল, যুবদল, বিএনপি, সন্ত্রাসী ক্যাডাররা কিভাবে হত্যার উদ্দেশ্যে নারকীয় হামলা চালিয়েছে। আমাদেরকে আমরা যখন সদর হাসপাতালে ট্রিটমেন্ট নিতে যাচ্ছিলাম, আমাদেরকে ট্রিটমেন্ট পর্যন্ত নেয়ার জন্য ঢুকতে দেওয়া হয়নি। সেখানে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং সেই জায়গায় আপনারা ভিডিও দেখবেন যে ছাত্রদলের কিছু সন্ত্রাসীরা আমাদের একজন ভাইকে কিভাবে মাটিতে ফেলে 10-12 জন মিলে হত্যার উদ্দেশ্যে তাকে পিটাচ্ছিল। এবং ওই জায়গায় আমাকে যখন রড দিয়ে মারতে আসা হয়, আমার হাতে সামান্য লাগলেও আমার এই ভাই আমার সামনে ছিল, আপনারা দেখবেন তার এই শরীরে এগুলো সব রডের দাগ। এই যে সামনে পিছনে যেভাবে পেরেছে তাদেরকে এভাবে মেরে ফেলার জন্য রীতিমতো তার উদ্দেশ্য ছিল যে আজকে 2-1টা লাশ এখানে ফেলে দিবে, সারা বাংলাদেশে এনসিপির কথা বলা বন্ধ করে দিবে, এনসিপির রাজনীতি যেন কেউ না করে ওই ভয় তৈরি করবে। আপনি দেখেন আমাদের এই যে ভাই, ওনার আপনারা দেখেছেন ইতিমধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, ওনাকে এখানে নেই ভর্তি করতে দেয়নি। ছোট্ট ভাই আমাদের হয়তো 9-10 বা কলেজে পড়ে, ওর চোখে রডটা দিয়ে রীতিমতো এভাবে খোঁচানো হয়েছে। ওর ওই চোখ আমি জানি না, আল্লাহ মাফ করুক, যে কোনোদিন দেখতে পারবে কিনা দুনিয়ার আলো। আমাদের এই ভাইকেও সেম ভাবে দেওয়া হয়েছিল, ওনার একটু নিচে লেগেছে কিন্তু এটা পুরোটা কালো আছে, এখানে সেলাই পর্যন্ত দেওয়া লেগেছে। আমাদের একজন বোন আমাদের সাথে ছিল, হাসপাতালে গিয়েছিল, বোনকে হাসপাতালে ওইখানে তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে পিটানো হয়েছে এবং অলরেডি এখানে অ্যাম্বুলেন্সে একজনকে তোলা হয়েছে যার পায়ে ফ্র্যাকচার হয়েছে। আমাদের এনসিপির যিনি সদস্য সচিব জেলার, তার হাতের এই জায়গাটা একদম গুঁড়া হয়ে গেছে, সরাসরি তাকে নিটোরে রেফার করা হয়েছে ঢাকায় পঙ্গু হসপিটাল যেটা। আসলে এখানে আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি যে চরিত্রটা দেখাইলো এটা হলো তাদের আসল চরিত্র। এইখানে লিস্টেড হচ্ছে 14 জন, একদম লিস্টেড রেজিস্টার্ড একদম হাসপাতালে। এর বাইরে কতজন এই মুহূর্তে আছে আমাদের কাছে এখনো তথ্যগুলো আমরা যোগাযোগ করতে পারিনি। আমাদের ক্যামেরা ভেঙে ফেলছে, ফোন নিয়ে চলে গেছে। আমাদের মিডিয়া টিমের একটা গাড়ি ছিল, বিভিন্ন বিটের সাংবাদিক যারা ভাইরা তারা আসছিল, ওই গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল, পুরো গাড়ি ভেঙে ফেলা হয়েছে, একটা গ্লাস নাই। আপনারা ভিডিওতে দেখবেন গাড়ির ড্রাইভার, যারা ভিডিওগ্রাফার, বিভিন্ন বিটের সাংবাদিক, তাদেরকেও এনসিপির মনে করে তাদের গায়েও নির্মমভাবে হাত তোলা হয়েছে। আসলে এখানে বিএনপি যেটা করছে এটা হলো তাদের ওই 2006 সালের আগের যে চরিত্র, বলে না যে মুদ্রার এপিট ওপিট, আওয়ামী লীগের বিএনপি, ওই চরিত্রটা দেখাইলো। আমরা ভাবছিলাম যে তারেক রহমানের এই বিএনপি 17 বছর জুলুমের মধ্যে দিয়ে গেছে, তারা মনে হয় ভালো হয়েছে, সংশোধন হয়েছে, কিন্তু আমরা আজকে দেখলাম যে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। তো এটা তারেক রহমানকে এটার জবাব দিতে হবে যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মতো আবার এভাবে ছাত্রদল, যুবদল, বিএনপিকে সন্ত্রাসী ক্যাডার বাহিনীতে পরিণত করতে চায় কিনা, এবং এইভাবে আমাদেরকে রক্তাক্ত করে আমাদেরকে মেরে ফেলে আমাদের কথা বলা বন্ধ করতে চায় কিনা। যদি এটা চায়, আমরা তারেক রহমানকে বলছি তারেক রহমান এটা কোনদিন পারবে না। এটা আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির উপরে, আওয়ামী লীগ নাই হয়ে গিয়েছে, বিএনপি আছে। এখন বিএনপি যদি এনসিপির উপরে চায়, বিএনপি ইনশাআল্লাহ একদিন নাই হয়ে যাবে, এনসিপি আপনাদের এখন কোথায় যাচ্ছেন এবং পরবর্তী কর্মসূচি? আমাদের আজকে তো আমরা তো বের হয়ে যাচ্ছিলাম, প্রোগ্রাম শেষে আমরা প্রায় 500 মিটার সামনে চলে এসেছিলাম। আমরা মৌলভীবাজার যাচ্ছিলাম, কালকে আমাদের মৌলভীবাজারের কর্মসূচি। আমরা আমাদের কয়েকজন ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রেফার করা হয়েছে, আমরা ওই দিকেই যাচ্ছি। এবং আমরা অবশ্যই আপনারা দেখবেন যে এরা ছাত্রলীগের মতো যেই সন্ত্রাসীটা ছাত্রদলের আমার ভাইদেরকে নির্বিচারে মারলো, যার ভিডিও আছে, রড দিয়ে মারলো, অস্ত্র দিয়ে, ওই যে এটা বলে চাইনিজ কুড়াল ছিল, আমার গাড়িটাকে শেষ করে ফেললো। সে এখন তার নাম ইমন নাকি ইমন, সেই ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী, জিকে গৌসের সন্ত্রাসী, সে হসপিটালে ভর্তি হয়ে নাটক করতেছে। তো এই সন্ত্রাসীরা আবার দেখবেন মামলারও গিয়ে নাটক করবে, দেখবেন ওরাই গিয়ে আগে মামলা করবে, একদম ছাত্রলীগের, আওয়ামী লীগের চরিত্র। কিন্তু আমরা এটার আইনগত ব্যবস্থা নিব। আমরা খুব দ্রুত, হতে পারে কালকে, হতে পারে পরশুদিন, আমরা রাজনৈতিক কর্মসূচিতে যাব। এবং এই বিএনপি কিংবা জিকে গৌস বাহিনী, সন্ত্রাসী বাহিনী যদি মনে করে এভাবে রক্তাক্ত করে 2-1 জনের চোখ তুলে ফেলে এনসিপির রাজনীতি হবিগঞ্জে বা বাংলাদেশে বন্ধ করা যাবে, এটা সম্ভব না। আমরা সবার আগে প্রোগ্রামটা ইনশাআল্লাহ আবার এই হবিগঞ্জে করব। 36 কর্মসূচি ছিল, সেখানকার ধারাবাহিকতা প্রথমে তারা আজমিরিগঞ্জে সকালবেলা প্রোগ্রাম করে। সেই প্রোগ্রাম পুলিশের নিরাপত্তা বলয়ের মাধ্যমে সুন্দরভাবে শেষ হয়। আমাদের তারপরের প্রোগ্রামটা ছিল এখানে সদরে তাদের প্রোগ্রাম, যেটা আমাদেরকে জানানো হয়েছিল যে তারা র্যালি করবে।
র্যালি করে টাউন হলের সামনে দিয়ে একটা পথসভা করে প্রোগ্রামের সমাপ্তি হবে। বাট আমাদের প্রস্তুতিও ঠিক একইভাবেই ছিল। আমরা শেষ মুহূর্তে জানতে পেরেছি যে না, র্যালি হবে না, শুধু পথসভা হবে। তো ঠিক সেভাবে আমাদের ডেপ্লয়মেন্টটাও আমরা নতুন করে রিঅ্যারেঞ্জ করেছি। আমাদের পর্যাপ্ত সিকিউরিটি সাপোর্ট ছিল। আমাদের এই প্রোগ্রাম ঘিরে 120 জনের বেশি পোশাকে পুলিশ ছিল এবং সিভিল পোশাকেও পুলিশ ছিল। প্রোগ্রামটা শেষও হলো সুন্দরভাবেই। তারা তাদের প্রোগ্রাম শেষ করে যখন ফিরে যাবে, তাদের এখান থেকে যাওয়ার কথা ছিল মৌলভীবাজারে, তাদের পরবর্তী কর্মসূচি আছে। তো এই প্রোগ্রামটা শেষ করে প্রথমে তাদের মিডিয়ার যে গাড়িটা, তারা একটা মিডিয়ার গাড়ি এনেছিল, এই গাড়িটা কিছুটা আগেই চলে আসে। মানে আমাদের প্রোগ্রাম শেষে যে মেন ফ্লিটের সাথে যে থানার পেট্রোল গাড়িটা ছিল, এই গাড়িগুলো আসার আগেই মিডিয়ার গাড়িটা, অর্থাৎ যে গাড়িটা আপনারা দেখেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাড়িটা কিছুটা দলছুট হয়ে যায় এবং এখানে আসলে এই সার্কিট হাউসের সামনে আসলে এখানে কিছু আমি দুষ্কৃতকারী বলবো, তারা সেই গাড়িটাকে আটকায়, পথরোধ করে সেখানে মারধর সহ গাড়ি ক্ষতি হয়, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে থানার টিম চলে আসে এবং আমি পুলিশ সুপার হিসাবে যখনই খবর পাই, আমি নিজে অফিস থেকে সাথে সাথে আমার সমস্ত লাইনের যারা স্ট্যান্ড বাই ছিল তাদের কিউআরটি টিম সহ আমি নিয়ে আসি, আমার অফিসাররাও সাথে ছিল। আমরা আসার পরে যেটা দেখলাম যে এখানে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে এনসিপির অর্থাৎ সার্জিস আলমের নেতৃত্বে একটা মিছিল হচ্ছিল, যেহেতু এখানে একটা ঘটনা হয়েছে। তারা সদর হসপিটালের দিকে যেতে যাচ্ছিল। তো হসপিটালের দিকে যেতে চাইলে ওইখানেও আরেকটা গ্রুপ, তারাও সেখানে অপেক্ষা বলবো না, মানে তারা সেখানে আগে থেকেই ছিল। তো দুইটা যখন মুখোমুখি আবারও সেখানে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। পরে আমরা নিজেই সার্জিস আলম সহ তাদের যারা লোকজন ছিল তাদেরকে সোনালী ব্যাংকের ওইখানে নিরাপদ আশ্রয়ে নিই। সেখান থেকে নিরাপদ আশ্রয় থেকে আমরা তাদেরকে পুরো পুলিশি প্রোটেকশানে এখানে সার্কিট হাউসে নিয়ে আসি। এরপরে সেই ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় এবং আগে যেটা ঘটনা ঘটেছিল গাড়িতে, তাদের যারা ইনজুর্ড ছিল তাদেরকে আমরা এখানে আমি সিভিল সার্জনের সাথে নিজেই কথা বলে সেখান থেকে আরএমও সহ একটা মেডিকেল টিম এনে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং এই চিকিৎসা শেষে একটু আগে আপনারা দেখলেন যে আমরা এনসিপির যারা নেতৃবৃন্দ এখানকার ছিল তাদেরকে পরবর্তী কর্মসূচি তাদের আছে মৌলভীবাজারে, সেখানে যেন তারা নির্বিঘ্নে যেতে পারে সেই জন্য আমরা পুলিশ প্রোটেকশনও বৃদ্ধি করেছি। এখন আমরা একটা ঘটনা ঘটে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা আমাদের দিক থেকে, যে পুলিশ প্রোটেকশন থাকার পরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো এখানে সেরকমই একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এটাকে, আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। তারা দাবি পরবর্তীতে আমরা যখন দেখলাম যে নিবৃত্ত করা দরকার দুই পক্ষকেই, তখন আপনারা শব্দও শুনেছেন, আমরা সাউন্ড গ্রেনেড একটা নিক্ষেপ করেছি এবং আমরা কিছু ধাক্কা দিয়েছি এবং লাঠি চার্জের মতো দুই একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে। না, এখনও আমি তাদের সাথে কথা বলেছি যে আপনারা আপনাদের অভিযোগ আমাদের কাছে দেন। তারা বলেছে যে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করে পরে আমাদের জানাবে। তাদের আহত যেটা এনসিপির নেতৃবৃন্দ যেটা বলেছে যে তাদের 7-8 জনের মতো আহত আছে। একজনকে এখানকার ডাক্তার রেফার করেছে, তার হাতে কনুইতে, যদিও এটা উনি টেস্ট করতে পারে নাই, তো ওনার ধারণা যে ফ্র্যাকচারও হতে পারে, তো সেই হিসাবে উনি রেফার করেছে। আর বাকিদের এখানে ফার্স্ট এড দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় জনপদ। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ্জিকে গোলবাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। কিন্তু এর পিছনে কোনো সংগঠনের যুগসত্য আছে কি না সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটি সংগঠনের নারী গঠিত ঘটনাকে ধামাচাপা দিয়ে কারণেই এটা সাজানো নাটক হতে পারে বলে আমার বিশ্বাস। এটা আরও ভিতরে ঢুকলে আপনারা এটা সত্যতা পাবেন।
এর সাথে যে ছাত্রদল সহ বিএনপির কোনো অঙ্গ সংগঠনে জড়িত নেই। আপনারা দেখবেন যে যারা যারা আছে উশৃঙ্খলতাটা কারা করেছে এবং উশৃঙ্খল বক্তব্য কারা দিয়েছে, সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এই বক্তব্যের প্রেক্ষিতে। এটার সাথে আমাদের কোনো সংগঠনে জড়িত না। প্রোগ্রাম শেষ করে বিদায় নিলাম, দেওয়ার পরে হঠাৎ করে আমাদের একজন ভাই আমাদেরকে ফোন দিয়ে বলল যে এভাবে নাকি সবুজবাগে ওনার গাড়িতে নামা হয়েছে। তো আমরা যখন সবুজবাগে আসলাম এসে ওনার গাড়ি পাইনি। পরবর্তীতে আমরা যখন আসলাম গাড়ি বলে তারা হামলা করতেছে, সামনে ওনাদেরকে আটকানোর জন্য গেলাম। তখন ওরা হচ্ছে লোহার রড দিয়ে আমাকে আমার পায়ে আমার হাতে গাড়িতে আমাদের জেলা এনসিপি সদস্য মাহবুবাড়ি মিলিং গাড়ির উপর অতন্ত্রভাবে আনন্দ করে ঘোরা হয়ে গেছে। আমাদের ছোট্ট আমাদের নবীগঞ্জের ছাত্রছাত্রীর একজন সদস্য, তার নাম হচ্ছে আলী, তার চোখ মারাত্মক হয়েছে, প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো আমরা এই জায়গা থেকে বলতে চাই 17 বছর এই রাজনীতিগুলো এই কাজগুলো আওয়ামী লীগ করছে। এখন আওয়ামী লীগের রাস্তায় হাঁটে তাহলে তো আবার জুলাই আসবে। আর জুলাই মাসে আমাদের মতো জুলাই যোদ্ধাদের পরিবারে তারা হামলা করছে, তারা আসলে ভুলে গেছে যে আমরা তাদের সাথে ছিলাম। আমরা সামনে থেকে লিড দিয়ে এখানে আন্দোলন গড়ে তুলেছিলাম এবং আওয়ামী লীগ এই হবিগঞ্জ থেকে আমরাই বিতাড়িত করেছিলাম। পরিশেষে এটাই বলবো, আমরা তাদের শাস্তি দাবি করি। তারা আমাকে কেন আমি তারা মারতো, দেখেন আমাকে রোড দিয়ে বেরিয়েছে, প্রত্যেক জায়গায় বাইরেছে। আমি সার্জিত ভাই এভাবে ধরে রাখছি, তার শক্তি ভাই আমার উপরে পড়ছে।